প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো দই ইলিশ। গরম ভাত পোলাও দিয়ে খেতে দই ইলিশ অনেক মজার হয়। যারা এখনও তৈরি করেননি, ঝটপট তৈরি করে নিতে পারেন। দই ইলিশ তৈরি করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পোস্ত দানা এবং 1 টেবিল চামচ কালো সরিষা আর সাদা সরিষা মিলিয়ে নিয়েছি। এখানে আমি ভিজিয়ে রেখেছি 15 মিনিটের মতো। তারপর হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, 4টা কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। যখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। তারপর একটা বলে আমি ঢেলে নিচ্ছি। আর এখানে 4 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। এবার এই মিশ্রণটার সাথে ইলিশ মাছটা ম্যারিনেট করে রাখবো 15 মিনিট। আর আপনারা অবশ্যই কিন্তু 15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবেন। আমি ইলিশ মাছের সাথে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর চুলায় একটা প্যান দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে এসেছে, তখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তারপর আমি আলতোভাবে একটু করে নেড়ে চেড়ে নিচ্ছি আর মাছটা উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে তারপর আমি এটাকে 5 মিনিটের মতো দমে রান্না করব। চুলার আঁচটা মিডিয়াম হাই করে রেখেছি। অনেক বেশি হাই করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তারপর 5 মিনিট রান্না হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি আবারও আলতোভাবে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পানিতেই হয়ে যাবে, এর চেয়ে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা অনেকটা ভাপে ভাপে রান্না করতে হবে। তারপর যখন এইভাবে টকবক করে ফুটতে থাকবে, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আমি আরও একবারের মতো খুব ভালো করে উল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম মিডিয়াম করে রেখেছি, সেজন্য খুব সুন্দরভাবে এটা রান্না হচ্ছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও 5 মিনিটের মতো। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি এটা অনেকটাই হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা এইভাবে ঢেকে রাখছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল এই মজার দই ইলিশ। এটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তারপর কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।